বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আমি সর্বপ্রথম এখানে আমার যে হেডলাইনগুলো রয়েছে, যে চতুর্থ কিস্তি ভাতার টাকা, এটা কিন্তু কুরবানির আগেই দিবে এবং ভাতার টাকা বাড়ানো হয়েছে 1950 এটা নিয়ে কিন্তু আমি এর আগেই ভিডিও করেছিলাম, কিন্তু আজকে এই বিষয়টা নিয়ে ভিডিও করার এজন্য প্রয়োজন রয়েছে যে আপনারা দেখছেন যে একটা গ্রুপ রয়েছে যে প্রতিবন্ধী ও বয়স্ক বিধবা ভাতার খবর এখানেই পাবেন। তো এই গ্রুপগুলো যারা চালায়, আমি কিন্তু এটা বিষয়ে আপনাদেরকে এর আগেই সাবধান করেছিলাম যে এই গ্রুপগুলোতে আপনি যখন সত্য নির্ভর কোনো পোস্ট করবেন, তারা কিন্তু সেই পোস্টগুলোকে আপনার অ্যাকসেপ্ট করবে না। তারা কি কাজ করবে, সেই পোস্টগুলোকে সরিয়ে দিবে, দিয়ে অ্যাডমিন সেখান থেকে মনে করেন যে সেই তথ্যটা নিয়ে সেখানে একটা বিভ্রান্তিকর তথ্য ছড়াবে যেন গ্রুপটার নিশ বাড়ে। তার গ্রুপের নিশ যত বাড়বে, মনিটাইজেশন হওয়া তত সহজ হবে এবং তার মনে করেন যে তত কিন্তু ইনকামটা বাড়ে যাবে। কিন্তু আপনারা কি কাজ করেন, উল্টা আমাদেরকেই বলেন যারা ইউটিউবে ভিডিও তৈরি করি যে আমরা নাকি ভিউ বাড়ানোর জন্য, টাকা ইনকামের জন্য এই কাজগুলো করি। কিন্তু ভিউয়ার্স, আসুন আমি তাহলে আপনাদেরকে সরাসরি আজকে এই ভুলগুলো কিন্তু ধরে দিই। তো এইখানে যে গ্রুপটা রয়েছে আপনারা দেখুন যে আমি সর্বপ্রথম দেখাই যে গ্রুপের যে অ্যাডমিন নাইম বাদশা, উনি কিন্তু আসলে মনে করেন যে পোস্ট করেছে। তো উনি কিন্তু এই পোস্টটা করেছে, মানে এই গ্রুপটা কিন্তু পরিচালনা হয় রাইজর, ঢাকা, বাংলাদেশ। তো এখান থেকে দেখাচ্ছে এবং মহাখালী দেখাচ্ছে। তো আমি আপনাদেরকে বলি যে এই ধরনের পোস্ট ভুয়া, কেউ বিশ্বাস করবেন না। তো এখানে বলছে যে সামাজিক নিরাপত্তা কার্যক্রম বিষয়ক মন্ত্রিসভা কমিটি বাজেটের আগেই সিদ্ধান্ত গ্রহণ করে কোন ভাতায় কত টাকা বাড়বে বা কমবে, কোন ভাতায় নতুন বরাদ্দ আসবে। তো ভিউয়ার্স, এই যে একটা মনে করেন যে প্রতারক গ্রুপের অ্যাডমিন হয়ে আপনাদের সাথে প্রতারণা করে এবং নিজেকে উনি হয়তোবা একজন অর্থ উপদেষ্টা মনে করে, আমি এই জন্য কটকট ভাষা এখানে ব্যবহার করতেছি যে সে একটা গ্রুপ চালায়, তার গ্রুপে 45,700 জন মনে করেন যে হচ্ছে আপনাদের ট্রাস্টেড মেম্বার রয়েছে। তো তার বিপরীতে যারা এখন পর্যন্ত গ্রুপে জয়েন হয়নি, তারাও কিন্তু পোস্টটা দেখে বা পোস্টের নিশ কিন্তু ভালোই রয়েছে। তো যেহেতু নিশ ভালোই রয়েছে, ওনার এই ভিডিওতে এই পোস্টে কিন্তু লাইক এসেছে 49টা। এখন আমার কথা হলো, আমি যে ভিডিওটা তৈরি করলাম 1950, তো উনি বলেছে যে এটা নাকি বাজেট না আসার আগে কোনোদিনও মনে করেন যে হচ্ছে আপনাদের যেই মনে করেন অর্থ উপদেষ্টা, এখন তো অর্থমন্ত্রী নেই, অর্থ উপদেষ্টা বা অর্থ মন্ত্রণালয় রয়েছে, এগুলো কিন্তু প্রকাশ করে না। তো আমার কথা হলো যে আমি এখন এই বিষয়টা প্রমাণ করে দিব আপনাদেরকে জাতীয় দৈনিক দিয়ে। কিন্তু উনি যে এই যে ভাতার বিষয়ে একটা মনে করেন যে পোস্ট করেছে বা উনি একটা গ্রুপ চালায়, আমার কথা হলো যে গ্রুপের মেম্বার যদি এরকম ভুলভাল পোস্ট করে, এটা নিয়ে মনে করেন যে আমার কোনো কিছু আসে যায় না। তো আমি তাকে কিন্তু একটা চ্যালেঞ্জ করেছিলাম যে অ্যাডমিন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন, এখানে আমি আপনাদেরকে বাজেটটা দেখাবো। কালকেই বলেছিলাম ভুয়া পোস্ট করবেন না কেউ। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আসলে এই বিষয়টা ভুয়া নাকি মনে করেন যে আদৌ কার্যকর হবে, বা আপনাদের যে ভাতার টাকাটা বাড়ানো হয়েছে এটা আপনারা চতুর্থ কিস্তিতে পাবেন নাকি আপনারা এর থেকে কম পাবেন। আপনাদেরকে তো কম দিতেও পারে, বা ভাতার টাকা বাড়ার পরেও আপনাদেরকে কম দিচ্ছে, বা এই গ্রুপের অ্যাডমিন উনি হয়তো বা কোনো অর্থ মন্ত্রণালয়ের মনে করেন যে উপদেষ্টা পদে বা অন্যান্য কোনো পদে থাকতে পারে। তো ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদেরকে সর্বপ্রথম যে বিষয়টা দেখাবো এখন, তা হচ্ছে যে এই যে একটা গ্রুপ রয়েছে, এই গ্রুপের বিষয়টা যে প্রতিবন্ধী ভাতা ও বয়স্ক বিধবা ভাতার খবর পাবেন, এখানে ভাতা সম্পর্কে হেল্প পাবেন। তো আপনারা এখানে ভাতা সম্পর্কে যে 45,000-এর উপর লোক এখানে যুক্ত হয়েছেন, তো আপনারা হেল্পটা কি আসলে মনে করেন যে অরিজিনালি যেটা আপনাদের পাওয়া দরকার সেটা পাচ্ছেন, নাকি এখান থেকে ফ্যাক কিছু পাচ্ছেন। তো ভিউয়ার্স, আমি এখন সর্বপ্রথম যাব যে আপনারা জানেন যে এখানে কিন্তু একটা আছে যে আমাদের সময়, এটাও কিন্তু একটা জাতীয় মনে করেন যে দৈনিক, এখানে লিখছে যে বাজেট বাড়ছে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর। তো এইখানে যে বিষয়গুলো পোস্ট করা হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমি কিন্তু আপনাদের সাথে আলোচনা করব। যে আমি কিন্তু এর আগে আপনাদেরকে বলেছিলাম দ্য বিজনেস স্টাডিও আমার কাছে রয়েছে। তো এইখানে কিন্তু যেই খবরটা প্রকাশ করেছে, এটার প্রকাশকাল ছিল 25 মার্চ 2025 এবং হচ্ছে 12টা AM, অর্থাৎ রাতের বেলায়, যার কারণে খবরটা কিন্তু সেরকমভাবে ভাইরাল হয়নি। কিন্তু এটা ঈদের পরে আমি কিন্তু আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম। তো এখানে বলছে যে অর্থ সংকটের কারণে আগামী 2025-26 অর্থ বছরের বাজেট আকার বাড়ছে না, কারণ সরকারের আয় কম, শুল্ক হারও আদায় খুব বেশি বাড়েনি, আবার বিদেশি ঋণ সহায়তা পরিশোধে বিপুল অর্থ খরচ হচ্ছে। এমত অবস্থায় সরকার আগামী 25-26 অর্থ বছর, অর্থাৎ যেটা অর্থ বছর সামনে আসতেছে, মানে জুন মাসের পরে আর কি যে অর্থ বছর পড়বে জুলাই মাসের 1 তারিখ থেকে, সেটাকে আর কি আমি বলতেছি যে অর্থ বছরে বাজেটের আকার বড় না করার সিদ্ধান্ত নিয়েছে।
তবে সামাজিক নিরাপত্তা জোরদার দিয়ে এ খাতে বরাদ্দ বাড়ানো হচ্ছে, সুবিধাভোগীর সংখ্যা এবং ভাতার পরিমাণ বাড়ানো হচ্ছে। তো আপনাদের তো টাকাটা বাড়ানোই দরকার। আমি তো আপনাদেরকে আজকে প্রায় মনে করেন যে 2 বছর ধরে মনে করেন যে আমার এই যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, এই ইউটিউব চ্যানেল, আমার গ্রুপ এবং আমার যে মনে করেন যে আমি যে সাংবাদিকতা করি বা আমার যে সহপাঠীরা রয়েছে তাদেরকে সহ মনে করেন যে একটা মনে করেন যে তীব্রতা যেটা রয়েছে যে ভাতার টাকা বাড়াতে হবে, এরকম একটা নিউজ কিন্তু আমি বারবার কিন্তু অর্থ মন্ত্রণালয়ের কাছে পৌঁছানোর চেষ্টা করি। তো জানা গেছে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বস্তি দিতে আগামী 25-26 অর্থ বছরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর চলমান সব কর্মসূচি সুবিধাভোগী ও ভাতার পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এজন্য সরকার আগামী অর্থ বছরে বাজেটে 1400 কোটি টাকা বাড়তি বরাদ্দ লাগবে। তো বাড়তি বরাদ্দ দিবে, টাকাটা আপনারা কত করে পাবেন? জানা গেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় পরিচালিত সামাজিক নিরাপত্তা ভাতা নির্দিষ্ট কর্মসূচি ভিত্তিতে সর্বনিম্ন 50 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 150 টাকা বাড়ানো হবে। এছাড়া 60টি প্রধান কর্মসূচি প্রায় 5.25 লাখ নতুন সুবিধাভোগী যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ আপনারা যারা নতুন করে আবেদন করলেন কিছুদিন আগে, এই জন্যই বলছিলাম যে কিছুদিন আগে যারা আপনারা আবেদন করেছিলেন আপনাদের কিন্তু এই চতুর্থ কিস্তিতে টাকা পাওয়ার সম্ভাবনা নাই। আপনারা কিন্তু হচ্ছে যে 25-26 যে অর্থ বছর রয়েছে সেটাতে আপনারা পাবেন। আর আগে যারা আবেদন করেছে 23-24 সালে ওরা তো মনে করেন যে যুক্ত হয়ে গেছে। তো এই বিষয়ে অর্থ উপদেষ্টা কি বললেন? এই যে মনে করেন যে নাঈম বাদশাহ, উনি যে একজন মনে করেন যে এই গ্রুপের পরিচালক বা উনি নিজেকে মনে করেন যে বিষয়টা ভাবছে, আমি এখানে সরাসরি বলি যে উনি একজন ধরতে গেলে অর্থ উপদেষ্টা বাংলাদেশের। তো উনি এই বিষয়টা প্রোটেক্ট করেছে একজন অ্যাডমিন হয়ে। মনে করেন যে অবশ্যই আপনাদের বিশ্বাস হবে যে অ্যাডমিন যদি বলে তাহলে কেন বিশ্বাস হবে না যে এটা পোস্টটা ভুয়া করা হয়েছিল। তো ভিউয়ার্স এখানে কি বলছে যে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন আগামী 2025-26 অর্থ বছরে বাজেট সমতাভিত্তিক ও কল্যাণ ধর্মীয় হবে জানিয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতার পরিমাণ বাড়ানো হবে। বাজেটে কিছু তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার হবে যাতে সরকারের দৃশ্যমান অবদান থেকে যেমন সামাজিক কর্ম সুরক্ষার আওতায় ভাতার পরিমাণ বাড়ানো হবে, শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে বাড়তি নজর দেওয়া হবে, পাশাপাশি ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। আমি আপনাদেরকে বলে রাখি আপনাদের কিন্তু উপবৃত্তিটাও বাড়ানো হয়েছে, সেটা নিয়ে পরবর্তীতে ভিডিও করব। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে বয়স্ক ভাতা 50 টাকা বাড়িয়ে 650 টাকা করা হবে। তো ভাই 650 টাকা যদি বাড়ানো হয়, নাঈম বাদশাহ তোমার কাছে আমার প্রশ্ন, 650 টাকা যদি বয়স্ক ভাতাটা যদি করা হয় মানে 50 টাকা বাড়িয়ে দিয়ে, তো এখন হচ্ছে আপনাদের 650 গুণন হচ্ছে উনি 3 মাস পরে ভাতাটা পাবে, কত দাঁড়ায়? 1950 টাকা। তো আমি যে বলেছিলাম, আমি যে পোস্ট করেছিলাম এর আগে ভিডিও করেছিলাম যে বয়স্ক ভাতা 1950 টাকা এবং হচ্ছে আপনাদের যে গর্ভবতী আপনাদের যে মনে করেন যে বিধবা ভাতাটা রয়েছে, বিধবা ভাতা ও স্বামীদিগদের ভাতা 100 টাকা বাড়ছে। তো 100 টাকা যে বাড়ছে এই বিধবা ভাতাটা, এটা তারা কত পায়? হচ্ছে আপনাদের 550 টাকা। এখন করা হয়েছে কত? তাহলে 550-এর সাথে আমরা যদি যোগ দেই 100 তাহলে কত হচ্ছে? 600 টাকা। এখানে 500 আমি দিয়েছি, যোগটা ভুল হয়েছে। 550 যোগ হচ্ছে আপনার 100 টাকা, তাহলে কত হচ্ছে? 650 টাকা। এটার সাথে আমরা গুণ করবো হচ্ছে 90 দিন, 3 মাস পর দেয়। তাহলে এখানে আপনাদের যেই মনে করেন আমি ভাতাটার কথা বলি সেটা হচ্ছে বিধবা ভাতা, এটাও কিন্তু 1950 টাকা। তো আমি যে গ্রুপগুলোতে পোস্ট করেছিলাম তাহলে আমি কিন্তু আপনাদেরকে ট্রাস্টেড করে দিলাম কার কথাতে? অর্থ উপদেষ্টা এবং অর্থ মন্ত্রণালয়ের কথাতে। এবং আর প্রতিবন্ধী ভাতা 50 টাকা বাড়িয়ে 900 টাকা করা হয়েছে। কিন্তু আমি আপনাদেরকে বলি যে আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে প্রতিবন্ধী ভাতা কিন্তু 2900 টাকা করা হবে। তো ভিউয়ার্স এই প্রতিবন্ধী ভাতাটা এটা কিন্তু হচ্ছে আপনাদের একটা আছে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি এবং আপনাদের একটা রয়েছে হচ্ছে আপনাদের মনে করেন হচ্ছে প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তিটা এটা কিন্তু পর্যায়ক্রমে সর্বোচ্চ টাকা পাইতে হচ্ছে আপনাদের 2750 টাকা। তো এই প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তিতে এটাই কিন্তু সর্বোচ্চ পর্যায়ে যেই টাকাটা পাবে তা হচ্ছে 2700 টাকা। তাহলে প্রতিবন্ধী ভাতা আপনাদের জন্য হচ্ছে যেটা নিয়মিত সেটা হবে আপনাদের হচ্ছে 900 গুণন হচ্ছে আপনাদের 3, তাহলে কত হচ্ছে? 2700 টাকা। তো এই 2700 টাকা আপনাদের কিন্তু প্রতিবন্ধী ভাতা হচ্ছে, তার মানে প্রত্যেকটা ভাতাই বাড়ানো হয়েছে। তো আসুন আমরা তাহলে এখন বাকি বিষয়টা দেখি। যে জানা গেছে 25-26 অর্থ বছরে বাজেটে শিক্ষা উপবৃত্তি পাওয়া প্রতিবন্ধী শিক্ষা 19,000 কমতে যাচ্ছে। বর্তমানে 1 লাখ প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি পায়, যা করে দেখা গেছে যে এদের মধ্যেও 19,000 শিক্ষার্থী সাধারণ শিক্ষা উপবৃত্তিও পায়। অর্থাৎ তারা কিন্তু মনে করেন যে একবারে যে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি থেকে বাতিল হচ্ছে এমনটা না, তারা কিন্তু হচ্ছে যে একটা প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি হয়, আবার তারা হাই স্কুল বা প্রাইমারি স্কুলেও তারা কিন্তু তাদের যে শিক্ষা উপবৃত্তি রয়েছে সেটাও কিন্তু পাচ্ছে, যেটা নিয়মিত।
এই জন্য ওইসব শিক্ষার্থীকে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি থেকে বাদ দেওয়া হয়েছে। আগামী অর্থ বছরে সমাজ কল্যাণ মন্ত্রণালয় 81,000 প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি দিবে। এবং এদিকে বেদে সন্তানদের অর্থাৎ বেদে যেটা রয়েছে সেটাও কিন্তু বাড়ানো হয়েছে এবং হচ্ছে 919 জন থেকে বাড়িয়ে 31,900 জন করা হয়েছে। তো এখানে কিন্তু সবার এটা কিন্তু বাড়ানো হচ্ছে। তো যেহেতু সবার এটা বাড়ানো হচ্ছে, তো তাহলে উনি যে একজন গ্রুপের অ্যাডমিন, উনি অ্যাডমিন হয়ে উনি এই যে একটা ভুয়া পোস্ট করলো, তাহলে আমি কিভাবে আপনাদেরকে বলতে পারি যে এই গ্রুপটা আপনাদেরকে 100% সত্য নির্ভর তথ্য দেয়? অতএব আপনাদের কি কাজ হবে, যে এই যে গ্রুপটা রয়েছে এই গ্রুপটা থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে। কারণ এটা একটা হচ্ছে যে অ্যাডমিনের শাস্তি স্বরূপ আপনারা দিতে পারেন, অথবা মনে করেন আপনারা অ্যাডমিনকে গ্রুপ থেকে বের না হয়ে অ্যাডমিনকে প্রথমে একটা সুযোগ দিতে পারেন, উনি যেন ভুলভাল এরকম কোনো পোস্ট আর সামনে যেন না করে, যেন উনি সমস্ত কিছু জাতীয় দৈনিক বা অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রেখে এই বিষয়গুলো নিয়ে ভিডিও করতে গেলে বিশেষ করে অর্থ মন্ত্রণালয়, জাতীয় দৈনিক এবং হচ্ছে আপনার যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় রয়েছে তাদের সাথে কিন্তু যথেষ্ট ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে হবে। এবং চতুর্থ কিস্তি ভাতার টাকা এটা কুরবানির ঈদের আগে দিবে, এটা কিন্তু প্যারোলে কাজ চলতেছে, এটা নিয়ে বেশি কথা বলার কিছু নেই। এবং গর্ভবতী ভাতা কবে দিবে, এপ্রিলের কিন্তু বকেয়া কিস্তি, এটা নিয়ে আপনাদের হাই হতাশার সৃষ্টি হয়ে গেছে। আমি কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি যে গর্ভবতী ভাতা আপনাদেরকে মে মাসে পুনরায় দেওয়া হবে 2টি কিস্তির টাকা। তো মে মাসে যদি 2টি কিস্তির টাকা দেওয়া হয় তাহলে অবশ্যই আপনারা 1600 টাকা পাবেন। তবে কিস্তিগুলো এমনভাবে আসতে পারে, প্রথমে আপনাকে 800 এবং পরের দিনে 800, বা প্রথমে 800, 2-4 দিন পরে আবার 800 দিতে পারে। কারণ গর্ভবতী ভাতার যে প্যারোলটা করা হয় এটা কিন্তু গেটওয়েতে সর্বোচ্চ 800 টাকার টোকেন করা হয়। তো ভিউয়ার্স, আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে এবং ভাতার টাকার বিষয়ে যাবতীয় যত আপডেট ছিল সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দিলাম। এবং এরকম পোস্ট পেলে অবশ্যই গ্রুপগুলোকে আপনারা প্রতিহত করবেন। আমি চাই আপনারা যেন সঠিক তথ্য পান এবং সঠিক বিষয়ে জ্ঞান ধারণ করেন। তো ভিউয়ার্স, এ পর্যন্তই ছিল, ধন্যবাদ।